আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আ আজকে আমি আপনাদের মাঝে জমির পরিমাণ কিভাবে বের করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকে আছি যারা কিভাবে জমির পরিমাণ বের করতে হয় সেটা জানি না। তো আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো আজকে তারা সহজেই জানতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে জমির পরিমাণ বের করতে হয়। তো আমি একটা জমির অঙ্কন করলাম। হ্যাঁ, অঙ্কন করার পর আমি জমির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সেটা লিখে দিলাম। তো তারপরে আমি পশ্চিম দিকে দিলাম আমি ৮০ ফুট, মানে আমি লম্বায় ৮০ ফুট পেলাম। আর পূর্ব দিকে আমি প্রায় ৭৮ ফুট পেলাম। আর উত্তরে পেলাম ২৯ ফুট। আর দক্ষিণে পেলাম ২৩ ফুট। তো এই হচ্ছে আমার জমির পরিমাণ, ঠিক আছে? এখন আমি এখানে কত শতাংশ আছে সেটা আমি বের করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আমি এখন দৈর্ঘ্যের ঘর দৈর্ঘ্যের ঘর বের করব। তো দৈর্ঘ্যের ঘর বের করতে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি প্রথমে পশ্চিমে ৮০ ফুট নেব, তারপরে পূর্বে ৭৮ ফুট, দুটো আমি যোগ করব। যোগ করার পর তার সাথে আমি ২ দিয়ে ভাগ করব, ঠিক আছে? আমি ৮০ যোগ ৭৮কে যোগ করে ২ দিয়ে ভাগ করব দৈর্ঘ্যের ঘর বের করার জন্য। তো তারপরে আমি কি করতেছি, ক্যালকুলেটরের মাধ্যমে আমার ল্যাপটপের সাহায্যে আমি সেটা বের করে নিচ্ছি। আপনারা দেখুন, এখানে আমি ২ টা যোগ করে পেয়েছি ১৫৮। তারপর আমি ২ দিয়ে ভাগ করার পর পেলাম আপনার ৭৯ ফুট। এ হচ্ছে আমার দৈর্ঘ্যের ঘর, মানে দুটো দৈর্ঘ্যের ঘর। তারপর আমি প্রস্থের ঘর বের করব। তো প্রস্থের ঘর বের করব আমি সেম একইভাবে, একই নিয়মে। প্রথমে আমি ২৩ ফুট নেব দক্ষিণ দিক থেকে, তারপরে আমি উত্তর দিক থেকে ২৯ ফুট নেব। তো সেমভাবেই আমি একইভাবে আমি ২ দিয়ে ভাগ করে আমি আমার ক্যালকুলেটরের মাধ্যমে প্রস্থের ঘর বের করব। তো এখানে আমি ২৩ যোগ ২৯ যোগ করে পেলাম ৫২। আর তার সাথে আমি ২ ভাগ করে আমি পেলাম ২৬, অর্থাৎ প্রস্থের গড় পেলাম আমি ২৬ ফুট। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে জমির মোট, মানে জমির পরিমাণটা বের করব। তো জমির পরিমাণ বলতে ভূমির পরিমাণ আর কি। তো ভূমির পরিমাণটা আমি বের করব। তো ভূমির পরিমাণটা বের করতে গিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি যে দৈর্ঘ্যের গড় পেলাম সেখানে সর্বমোট পেয়েছিলাম ৭৯ ফুট, এবং গড় প্রস্থের গড় পেয়েছিলাম ২৬ ফুট। এখন আমি ৭৯ এবং ২৬কে গুণ করব। গুণ দ্বারা যে ফলাফল হবে তার সাথে আমরা জানি যে ৪৩.৬ ফুটে আপনার ১% হয়। এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটা আপনারা সকলেই মনে রাখতে পারলে আপনারা যে কেউ সহজে বের করতে পারবেন আপনার জমির পরিমাণ। তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে আবার আ বে আমরা ভূমির পরিমাণটা বের করতেছি। তো এখানে আমরা ৭৯ ফুট দৈর্ঘ্যের গড় গুণ করব তার সাথে প্রস্থের ২৬ ফুট। তো গুণ করার পর আমরা পেলাম ২০৫৪ ফুট। তার সাথে আমরা প্রতি শতাংশের যে ফুটটা হয় অর্থাৎ ৪৩৫.৬ সেটা আমরা ভাগ করব। তো ভাগ করার পর আমরা যেটা পেলাম ফলাফল সেটা হচ্ছে গিয়ে ৪.৭১%, অর্থাৎ আমরা সকলে যেটা জানি, সহজে বলি গ্রামের ভাষায়, যে ৪ পয়েন্ট। তো আপনার যেটাই বলুন না কেন, আমরা খুব সহজেই ভূমির পরিমাণটা বের করে ফেললাম। এখন আমরা ভূমির মোট পরিমাণ পেলাম আপনার ৪৭১ পয়েন্ট, অথবা ৪.৭১%। আশা করি আপনারা সকলে খুব সহজে আমার এই জমির পরিমাণ, মানে ভূমির পরিমাণ কীভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আশা করি সকলে উপকৃত হবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক